হ্যালো বন্ধুরা, ভ্রমণ চর্চা চ্যানেলের নতুন এক এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। দীঘা থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা ঘুরে নিয়েছিলাম তালসারি সি বিচ ও উদয়পুর সি বিচ। সেই ভিডিও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই ভ্রমণের জন্য টোটো রিজার্ভ করতে আমাদের খরচ হয়েছিল 500 টাকা। তবে সময় ও সিজন অনুযায়ী এই টোটো ভাড়া কিন্তু আলাদা আলাদা হয়, তাই টোটো রিজার্ভ করবার সময় অবশ্যই দরদাম করে নেবেন। আমরা প্রথমে পৌঁছে গেছিলাম তালসারি সি বিচ। তালসারি সমুদ্র সৈকত ওড়িশা রাজ্যের বালেশ্বর জেলায় অবস্থিত। তবে দীঘা থেকে খুব অল্প সময়ে খুব সহজেই আপনারা এই স্থানটি ঘুরে নিতে পারবেন। তালসারি নামটি তাল ও সারি অর্থাৎ সরণি শব্দদ্বয় থেকে এসেছে বলে মনে করা হয়। প্রথম দর্শনেই তালসারি সি বিচ আমার খুব নির্জন বলে মনে হলো। দীঘাতে থাকার সুবিধা আছে বলে দীঘা থেকেই সাধারণত মানুষজন এই তালসারি সি বিচ ভ্রমণ করতে আসেন। তবে টোটো বেশ খানিকটা আগে নামিয়ে দেয়, তাই আপনাদেরকে হেঁটে আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। এই সি বিচে বাইক ভাড়া পাওয়া যায়। ইচ্ছে করলে আপনারা বাইকে চেপে এখানে ভ্রমণ করতেই পারেন, তবে আমরা পায়ে হেঁটে ভ্রমণ করেছিলাম। তালসারি সমুদ্র সৈকতে সমুদ্র বেশ শান্ত বলেই মনে হলো। এখানে হাঁটতে হাঁটতে প্রচুর ছোট ছোট লাল কাঁকড়ার দর্শন পাবেন। আমরা যে সময় গেছিলাম সেই সময় খুব একটা নদীতে স্রোত ছিল না, তাই শুষ্ক নদীর পাড় দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে এগিয়ে চললাম। জায়গাটাতে কিন্তু এলে আপনাদের খুব একটা গরম লাগবে না, বেশ হাওয়া ছিল। এখানে হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই বালির টিলা লক্ষ্য করবেন। তালসারি সমুদ্র সৈকত সংলগ্ন প্রচুর মানুষ মাছ ধরার কাজের সাথে যুক্ত। এখানে এলে প্রচুর মাছ ধরার ছোট ছোট নৌকা লক্ষ্য করবেন। এই সমুদ্র সৈকতে দাঁড়িয়ে চারপাশটা একবার তাকালে আপনার মন আনন্দে ভরে উঠবে, এটুকু বলতে পারি। তাই দীঘা যখনই বেড়াতে আসবেন অবশ্যই এই স্থানটিতে ঘুরতে আসবেন। ভালোভাবে লক্ষ্য করলে এই স্থান থেকে সুবর্ণরেখা নদীর মোহনা দেখতে পাবেন। এই স্থানের খুব কাছে অবস্থিত বিচিত্রপুর, যেটা ম্যানগ্রোভ অরণ্যের জন্য বিখ্যাত। অনেকে সেখানেও বেড়াতে যান, তবে আমাদের পক্ষে সেখানে বেড়াতে যাওয়া সম্ভব হয়নি, আমাদের হাতে সময় খুবই কম থাকার জন্য। কথা বলে জানতে পারলাম এখানে ওড়িশা সরকার দ্বারা পরিচালিত কয়েকটি ছোট হোটেল রয়েছে। তবে আমার মনে হয় দীঘা থেকে এখানে বেড়াতে আসাই সবচেয়ে ভালো। তালসারি সমুদ্র সৈকত থেকে এবার আমাদের গন্তব্য ছিল উদয়পুর সমুদ্র সৈকত। অনেকে এটাকে গরিবের গোয়া বলে থাকেন।
খুব অল্প সময়ের মধ্যে আমরা তালসারি সমুদ্র সৈকত থেকে পৌঁছে গেছিলাম উদয়পুর সমুদ্র সৈকতে। প্রথম দর্শনেই এই সমুদ্র সৈকতের চারপাশটা আমার বেশ সুন্দর লেগেছিল। এরপর আস্তে আস্তে এগিয়ে চললাম মেন সমুদ্র সৈকতের দিকে। এখানে প্রচুর দোকান লক্ষ্য করলাম। এই সমুদ্র সৈকত সারা বছর বেশ জমজমাট থাকে। এই সমুদ্র সৈকতে কিছুক্ষণ বসবার জন্য আপনারা চেয়ার ভাড়া পাবেন। এখানে সামুদ্রিক খাবারের প্রচুর দোকান রয়েছে। উদয়পুর সমুদ্র সৈকতকে আমার স্নান করার জন্য বেশ সুরক্ষিত বলে মনে হয়েছিল। আমরা যেদিন গেছিলাম সেদিন প্রচুর সংখ্যক প্রেমিক প্রেমিকা এখানে ঘুরতে এসেছিলেন। এখানে অনেক রকম ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিও লক্ষ্য করেছিলাম। গোয়ার সাথে কিছুটা মিল থাকায় অনেকে এই স্থানকে গরিবের গোয়া বলে থাকেন। এখানে বেশ কিছু স্পিডবোট লক্ষ্য করেছিলাম। অনেকে স্পিডবোট নিয়ে সমুদ্রে উপভোগ করছিলেন। উদয়পুর সমুদ্র সৈকতে এলে আপনারা জেলিফিশ দেখতে পাবেন। এখানে হাঁটতে হাঁটতে মাঝে মাঝেই প্রচুর জেলিফিশ লক্ষ্য করলাম। এ কথা বলাই যায়, দীঘা থেকে আশেপাশের যে কটা সি বিচ ঘুরতে যাবেন তার মধ্যে উদয়পুর সি বিচকে আপনার কিছুটা হলেও আলাদা মনে হবে। এখানকার পরিবেশ, আবহাওয়া আপনাকে মুগ্ধ করবেই। এরপর আমরা দীঘাতে আমাদের হোটেলে ফিরে গিয়েছিলাম। আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক ও একটা শেয়ার করে দেবেন এবং এরকম ভ্রমণমূলক ভিডিও দেখবার জন্য আমাদের ভ্রমণ চর্চা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য অজস্র ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।